সব জারিজুরি শেষ, আর পালানোর পথ নেই। কলকাতা হাইকোর্টের কড়া ধমক, আর তাতেই সোজা লাইনে চলে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দিতে বাধ্য হলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। একেই হয়তো বলে ঠেলার নাম বাবাজি। 10ই জুলাই উচ্চ আদালতে ধমক খেয়ে আর কাল বিলম্ব করার সাহস হয়নি ভাইপোর। হাইকোর্টের বেঁধে দেওয়া ডেডলাইন মতো ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতে বিধাননগর কোর্টে অভিষেক ব্যানার্জি। ঘড়ির কাঁটায় তখন সকাল প্রায় 11টা। কালীঘাটের বাড়ি থেকে বেরোন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গন্তব্য বিধাননগর আদালত। অভিষেক কণ্ঠস্বরের নমুনা দিতে যাচ্ছেন, আদালতের চাপে পড়েই কি যাচ্ছেন? অভিষেক কণ্ঠস্বরের নমুনা দিতে যাচ্ছেন, অভিষেক কি বলবেন? বেলা 11:50 কড়া নিরাপত্তার ঘেরাটোপে বিধাননগর আদালতে এসে পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। হাইকোর্টের নির্দেশ মেনে কণ্ঠস্বরের নমুনা দিতেই এই হাজিরা। এর আগে 30শে জুন এবং 8ই জুলাই হাজিরা এড়িয়ে গিয়েছিল ভাইপো, কিন্তু বুধবার আর সেই সুযোগ ছিল না, কারণ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছিল এবার সহযোগিতা না করলে রক্ষা কবচ কেড়ে নেওয়া হবে। এই কেসেই আরেকটা অভিযোগের পার্ট এখনো রয়েছে, সেটা সিআইডির অফিসাররা তদন্ত করেছেন, যার জন্য রিজু দত্তকে ডাকা হয়েছে, বিজেপির একজন বিধায়ককে ডাকা হয়েছে, তাদের স্টেটমেন্ট রেকর্ড হয়েছে। সেই পার্টটা কিন্তু এখনো কোর্টের সামনে আসেনি। চাপের মুখেই অবশেষে বিধাননগর আদালতে ভাইপো। তিনি হাজিরা এড়িয়েছিলেন। অভিষেক এতদিন ভয় আসেননি, লুকিয়েছিলেন, ভয় আসেননি, ভয় আসেননি, লুকিয়েছিলেন। অবশেষে ভয়েস স্যাম্পল টেস্ট দিতে এলেন। আদালতের ভেতরে তখন টান টান উত্তেজনা। প্রায় ঘন্টা দেড়েকেরও বেশি সময় ধরে চলে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ পর্ব। বেলা 1:27 বিধাননগর আদালত থেকে বেরিয়ে আসেন অভিষেক। অভিষেক বাবু কণ্ঠস্বরের নমুনা দিলেন, শেষ রক্ষা তো হলো না। কণ্ঠস্বরের নমুনা দিলেন, শেষ রক্ষা তো হলো না। অভিষেক বাবু কণ্ঠস্বরের নমুনা দিলেন, ভয় পালিয়েছিলেন এতদিন। তবে ভাইপোকে নিয়ে ভাবতে রাজি না বিজেপি। অভিষেক বলেছিল একটা ডিজে বাজাবে, ডিজে তো সবাই বাজায়। তো অমিত বাবু, আপনিও তো অনেক কথা বলেছিলেন। কই, আমরা তো ইলেকশনে মিটিংয়ে বলে সবাই রাজনৈতিক দলের বিরুদ্ধে। তো এটা আমরা রাজনৈতিক ইলেকশনের সময়কার ব্যাপার, আমরা সেভাবেই নিই। আপনারা একতরফা গালাগালি দেবেন আর আমরা সেটা কাউন্টার করবো না। গণতন্ত্রে এটা হতে পারে নাকি? ভাই, কে যাচ্ছে, কে আসছে, কে ডিজে মামলা, কি মামলা, এসব আমাদের জানার খুব একটা এখন বিষয় নয়। কে জেলে যাচ্ছে, কে হাজিরা দিচ্ছে, কে খাটের তলায়, কে ঢুকে পড়ছে, এই সমস্ত জিনিসকে আমাদের নিয়ে আলোচনার ইচ্ছাও নেই, আর মানুষ এগুলো শুনতে চাইছে। ভয়ে কাটা ভাইপো। 15 বছরের লাগামহীন দুর্নীতি, হুমকি, উস্কানি, এবার যদি গ্রেপ্তার হতে হয়? ভয়ে ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আর্জি জানিয়েছে ভাইপো। কি এমন ক্লু লুকিয়ে আছে ভাইপোর কণ্ঠে? কেন ভয়েস স্যাম্পলের নাম শুনলেই ভয় পাচ্ছে ভাইপো? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।